না 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 না, দোকান থেকে কিনে আনা কেক নয়, এটা বানিয়েছে তোমাদের প্রীতিদি, তাও আবার নিজের হাতে ঘরে। দেখতে পাচ্ছ, শাশুড়ি আর শ্বশুর দেখেই হয়ে গেছে অবাক, বৌমা বানাতে পারে এত সুন্দর কেক, দেখে তো আর হাসি ধরছে না শাশুড়ি আর শ্বশুরের মুখে। তো তারপরে আমিও খেয়ে অবাক হয়ে গেছে যে আমি বানিয়ে ফেলেছি এই কেকটা, তাও আবার ডিম ছাড়া ঘরে। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে ঘরের মধ্যে বানিয়ে ফেললাম চকলেট ক্রিমি কেক, দোকানকে হার মানানোর মতো সুপার টেস্টি কেক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ডিলাইটের হুইপ ক্রিমটা। তো তোমরা ডিলাইটের না নিয়ে সব থেকে বেস্ট নিতে পারো হচ্ছে স্টার হুইপ ক্রিম, ওই ক্রিমটা বেশি ভালো হয়, আর ডিলাইটেরটা গলে যায় তাড়াতাড়ি। তাও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে ঢুকিয়ে। আর আমি আজকে বানাবো যেহেতু, সেই জন্য আমি সকালবেলা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ থেকে বার করে নর্মালে রেখেছিলাম। তো ডিলাইটের থেকে স্টার হুইপটা বেশি ভালো হয়, কারণ ওটা গলে না, আর এটা একটু গলে যায়। আমি স্টারটা পাইনি বলে আমি এটা কিনেছিলাম। তো তারপরে এটা ভালো করে হুইপ মেশিন দিয়ে হুইপ করার পরে আমি এখানে কিন্তু চিনি অলরেডি মিক্সারে সুগারটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, যাতে মিশতে অসুবিধা না হয়। তারপরে এই হুইপ মেশিনটা দিয়ে ভালো করে আমি ক্রিমটাকে রেডি করে নিয়েছি। যতক্ষণ না ক্রিমটা ভালোভাবে মোটা মতো ঠিক মানে একদম ঘন হয়ে যাচ্ছে, বাটি থেকে পড়ে যাওয়ার মতো হচ্ছে না, মানে উল্টালেও যাতে না পড়ে এমন পজিশনে কিন্তু ভালো করে ক্রিমটাকে হুইপ করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো করে হুইপ করে নেওয়ার পরে এটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি, কারণ দু রকমের আমি ক্রিম বানাবো। তো এখানে আমি রেড কালারের ফুড কালার নিয়ে নিয়েছি, সেটাকে আমি পিঙ্ক কালারে পরিণত করে নিয়েছি। আমার উদ্দেশ্যই ছিল পিঙ্ক কালার করার, রেড কালার করার নয়, সেই জন্য লাল রঙের নিয়েছি। তারপরে আমি এখানে আরেক জায়গায় যে হুইপ ক্রিমটা করে রেখেছিলাম সেটাই আমি কোকো পাউডার দিয়ে দিয়েছি। কোকো পাউডার দিয়ে আমি ভালো করে এটাকে হুইপ করে নিয়েছি, যেহেতু আমি চকলেটই ক্রিমি কেক বানাবো সেই জন্যে আর কি কোকো পাউডার ব্যবহার করেছি। তোমরা এখানে কোকো পাউডারের সাথে সাথে কিন্তু যে কোনো চকলেটও মেল্ট করে দিতে পারো, কিন্তু বেশি কিছু করতে হবে না, এই কোকো পাউডারটা দিলেই কিন্তু ভালো টেস্ট হবে, আর স্মেলটাও খুব সুন্দর ছাড়ে, আর কালারটাও দেখতে পাচ্ছ ব্রাউনি কালার চলে এসেছে। তো এটাকে ভালো করে হুইপ করে নেবো, আর দেখে নেবো বাটিটা উল্টে যে হুইপ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ একদম পড়ছে না, তার মানে কিন্তু ভালো করে কিন্তু ক্রিমটা রেডি হয়ে গেছে আমাদের। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি যে ডার্ক চকলেট 100 গ্রাম, তার সাথে নিয়ে নিচ্ছি মাখন, আর তার সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে ক্রিমটাকে ভালো করে গলানোর জন্য, পাতলা করার জন্য ফ্রেশ ক্রিম। ভালো করে এটাকে আমি উষ্ণ গরম জলের ওপর কাচের বাটিতে করে গরম করে নিয়েছি, স্টিলের বাটি ব্যবহার করবে না, অবস্থা খারাপ হয়ে যাবে বাটিটার। তো এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম টক দইয়ের থেকে অল্প পরিমাণ টক দই, তারপরে মাখন, তার সাথে দিয়ে দিয়েছি গুঁড়ো করা চিনি, আর তার সাথে হচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডার। তো এই সব কটাকে ভালো করে মিশ্রণ করে নেবো। তার সাথে আমি কিন্তু দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে দুধ। তো ভালো করে এইটাকে আমি আগে এই ক্রিমটা রেডি করবো। এটা হচ্ছে কেকটার ব্যাটার তৈরি করছি, ক্রিমটা তো আমার রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, এটা বলা হয়নি, হুইপ ক্রিমটা কিন্তু ভালো করে তৈরি করার পরে, মানে কেকের ক্রিমটা যে তৈরি করলাম আমি, সেটা কিন্তু 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবে, রেখে দিয়ে তারপরে তোমরা কিন্তু কেকের ব্যাটারটা তৈরি করবে। তো আমরা ওখানে দেখতে পাচ্ছ ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি কোকো পাউডারটা ভালো করে ছাঁকনিটাকে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম আলাদা কিছু কেকের মধ্যে না যায়। আর ছাঁকনিটাকে ইগনোর করো, এটা হচ্ছে আমাদের ময়দা আটা চালুনি। তো এটাতে ভালো করে আমি কোকো পাউডারটা ছেঁকে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ময়দাটাও কিন্তু সেম প্রসেসে এর মধ্যে ভালো করে ছেঁকে নেবো। তো আমি পরিমাণ মতো অল্প ছোট কেক বানাবো, তো সেই জন্য আমি পরিমাণ মতো নিচ্ছি, বেশি বড় প্রথমে বানাবো, কোথায় নষ্ট হবে কী হবে, প্রথমবার বানাচ্ছি বুঝতেই পারছো, নষ্ট করে এত জিনিস লাভ আছে। তো এবারে আমি অল্প পরিমাণে করে দুধ দিতে দিতে ভালো করে মাখতে রাখবো। এরপরে কিন্তু তোমরা এই যখন কেকের ব্যাটারটা তৈরি করবে তখন কিন্তু হুইপ মেশিন ব্যবহার করবে না, এটা হাত দিয়ে চামচ দিয়ে বা যে হ্যান্ড হুইপারগুলো হয় ওইগুলো দিয়ে মিশ্রণ করার চেষ্টা করবে। তো এখানে তারপরে দেখতে পাচ্ছ আমি কড়াইতে নুন দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে চলে এসেছি ঘরের ভেতরে আবার। তো আমার কাছে তো বাটার পেপার নেই, সেই জন্য আমি খবরের কাগজটাকে ভালো করে বাটির মাপে আকার দিয়ে এঁকে কেটে নিলাম। তারপরে বাটির মধ্যে, যে বাটিটার মধ্যে কেকটা আমি বসাতে দেবো, সেখানে সাদা তেলটা ভালো করে বাটি চারিদিকে লাগিয়ে নিয়ে খবরের কাগজটা কেটেছিলাম সেটা দিয়ে, তারপরে তার উপরেও সাদা তেল ভালো করে দিয়ে তারপর ব্যাটারটা কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছ নেড়ে চেড়ে ভালো করে সেট করে নিলাম। তারপরে এখানে আমার নুন কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, এরকম একটা কি বলে এটাকে, হাঁড়ি বসে না, ভাতের হাঁড়ি বসানো, এটার নাম ঠিক আমার মুখে আসছে না। তো এটা আমি বসিয়ে দিলাম। তারপরে কিন্তু মোটামুটি 40 মিনিটের মধ্যে আমার কিন্তু কেকের রেডি হয়ে গেছে স্পঞ্জটা। তো দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে, আর প্রচণ্ড কিন্তু সফট হয়েছে, একদমই পুরো বেক ভালো হয়েছে। তো এবার এটাকে কাটার পালা। তো কাটার প্রসেসটা তোমাদেরকে শিখিয়ে দিই। প্রথমে ছুরিটা দিয়ে ভেতরে ডিপ করবে না, চার ধারটা ভালো করে এরকম গোল গোল করে কেটে নেবে। তারপরে একটা নিয়ে নেবে এরকম সুতো। তো সুতোটা দিয়ে দেখো একদম সমানভাবে ইজিলি কি সুন্দর কেকটা কিন্তু আলাদা হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। দেখো কি সুন্দর, এই দেখো কি সুন্দর হয়ে গেল না। এরকমভাবে চার ধারটা ভালো করে আগে ছুরি দিয়ে গোল গোল করে কেটে নেবে, তারপরে এরকম সুতো দিয়ে ভালো করে এরকম টেনে নিলেই কিন্তু ভাগে ভাগ হয়ে যাবে।
তো আমার এখানে 3টে ভাগে ভাগ করা হয়ে গেছে। এবার হচ্ছে কেকটাকে রেডি করার, ডেকোরেট করার পালা। তো আমি এখানে কেকটা সুন্দর করে দোকানের মতো করবো বলে সেই জন্য আমি কেকের নিচে এই বোর্ডটাও কিনে নিয়েছি। তো এবার যে ক্রিমটা আমি রেডি করেছিলাম, ফ্রিজে রেখেছিলাম, সেটা বার করে এনেছি। বার করে প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি হচ্ছে বোর্ডের ওপরে ক্রিম, তারপরে আমি যে ভাগ করে রেখেছিলাম কেকের ওপরের পার্টটা তলায় দিলাম। আর এখানে হচ্ছে সুগার সিরাপ, এটা কিনে আনিনি, এটা হচ্ছে গুঁড়ো করা চিনিটা আমি জলে গুলে রেখেছিলাম একটু মোটা করে। তো ওটা দিয়ে তারপরে আমি ক্রিমটা এরম করে আস্তে আস্তে দেবো। একবার করে সুগার সিরাপ দিয়েছি প্রথমে, তারপরে ক্রিমটা এরম করে দিয়ে ভালো করে কিন্তু কভার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু আমি ছোটো বানিয়েছিলাম, কিন্তু দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ক্রিম দিলে ভালো করে কিন্তু ডেকোরেট করলে কেকটা বড়ই লাগবে। তো এখানে মোটামুটি 1/2 পাউন্ডের একটু বড় কেক হয়ে গেছে। আর এখানে আমি যে মেল্ট করা চকলেটটা করেছিলাম সেটা দিয়ে আমি ডেকোরেট করছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে না? একদম। আর এটা কিন্তু ডার্ক চকলেট, তোমরা ডার্ক চকলেট না পেলে এমনি ডেয়ারি মিল্ককেও ব্যবহার করতে পারো। তো এখানে আমার এখানে ডেকোরেট করা হয়ে গেছে, এটা আমি এবার ফ্রিজে একটুখানি রেখে দেবো। তারপরে এই ক্রিমটা আমি ততক্ষণ রেডি করে নেবো। এইখানে কি প্রবলেম হয়েছে বলো তো? এখানে আমার একটা কিছু ভুল হয়েছে। প্রথমবার করলে কিছু না কিছু তো একটা ভুল হবে। তো আমি এখানে কিনে রেখেছিলাম ডিজাইন করার জন্য, তো ডিজাইন কিছুতেই কিছু ছিল, সবকটা একই ডিজাইনের হয়ে যাচ্ছিলো। আমার মনে হয় প্লাস্টিক কাটাটা ছোটো হয়ে গেছিলো, সেই জন্য আমি রিস্ক নিয়ে আর কেকের উপরে কিছু ডিজাইন করতে পারছিলাম না। যতটুকু পেরেছি 4 ধারটা ডিজাইন করার চেষ্টা করেছি। আর এই গোলাপি ক্রিমটা একদমই গলে গেছিলো, কেন বলো তো? ফ্রিজে আমি ওটা ঢোকাতে ভুলে গেছিলাম। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ফ্রিজে রাখলে আর একটু ভালো হতো। তো সেই জন্য ওটা গলে গেছিলো বলে ডিজাইনটা করা যায়নি। তাও ওটা দিয়ে যতটুকু পেরেছি মোটামুটি দেখতেই পাচ্ছ ডিজাইন করে নিচ্ছি। প্রথমে আমি কেকের উপর করার আগে একটা প্লেটে করে দেখছিলাম যে কোনটার কী ডিজাইন, দেখলাম সবকটার প্রায় সেম ডিজাইন হয়ে গেছে, কিছুই পরিবর্তন নেই। তারপরে যা পেরেছি করে দিয়েছি আর কি, দেখতে মোটামুটি ভালোই লাগে। তারপরে এখানে আমি গোল্ডেন বল কিনে নিয়েছিলাম কেকের ওপর, যেগুলো দেয় এগুলো চিনি দিয়ে তৈরি হয়, এই বলগুলো খেলেও অসুবিধা নেই। তো এই যে আমার ফাইনাল লুক দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। কেকের কেমন লাগছে? দেখতে তো বেশ ভালোই লাগছে। আর বিশ্বাস করবে না, টেস্টও প্রচণ্ড ভালো হয়েছিল। আর এখানে আমি ডার্ক চকলেটটা ওপরে গ্লিটার একটু গ্লিট করে দিয়ে দিলাম। তো চলো এবার সবাইকে দেখানো যাক। তো ওরা তো দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছে, মানে অনেকক্ষণ ধরে সেই দুপুরবেলা থেকে আমি বসেছি 4টে থেকে কেক বানাতে। তো আমার মেয়ে তো প্রচণ্ড হ্যাপি, মা কেক কাটো না, কেক কাটো। বলছে না মা, এই কেকটা আমি কাটবো না, তোর বাবার জন্মদিনের উদ্দেশ্যে কেকটা বানানো, তোর বাবাই কাটবে। তো বাবা আর মেয়ে মিলে দেখতেই পাচ্ছ কেকটা কাটতে চলে এসেছে। সবাই খুব হ্যাপি, কিন্তু সবার মনে একটা ভয়ও লাগছে যে কেকটা বানিয়েছি কেমন হবে খেতে। অনেক কিছু দিয়ে বানিয়েছি, কিন্তু তাও আর কি পারফেক্ট হলে আর কথা। আর কেকটা যেহেতু ভালো মতো বেক হয়েছে, ওটাই আসল জিনিস। মেন জিনিস হচ্ছে কেকটা ভালোভাবে বেক হওয়া। তো ওটাই সফট হয়েছে, ওটাতেই আমি হ্যাপি। আর ক্রিমটা তো বেশ ভালোই হবে, কারণ সব কিছু দিয়ে বানিয়েছি, টেস্টি তো হবে। তো কেকটা দারুণ হয়েছে প্রচণ্ড। আমি তো খেয়ে অবাক যে সিরিয়াসলি মিয়ামোর মন জিনিসের মতো সেম টু সেম হয়েছে বন্ধুরা। আমি একদম বাড়িয়ে বলছি না, তোমরা অবশ্যই এই প্রসেসে একবার বাড়িতে বানিয়ে দেখো, তোমরাও অবাক হবে। ভালো লাগলে লাইক করো।